আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আহ, আমরা এখন আমাদের সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের টপিক কাউন্টার নিয়ে কথা বলতে যাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমরা যে লেখাপড়াগুলো ইতিমধ্যে করেছি সেগুলোর মধ্যে আসলে আমরা ল্যাচ, ফ্লিপ ফ্লপ এবং ফ্লিপ ফ্লপের মধ্যে আবার বেশ কিছু ধরনের ফ্লিপ ফ্লপ নিয়ে আমরা কথা বলেছিলাম। এসআর ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, মাস্টার স্লেভ জেকে ফ্লিপ ফ্লপ, তারপরে আমরা টি ফ্লিপ ফ্লপ নিয়ে কথা বলছি। তো এই যে ফ্লিপ ফ্লপ গুলো আমরা লেখাপড়া করেছিলাম, এই ফ্লিপ ফ্লপ গুলো আমরা কোথায় ব্যবহার করতে পারি? এগুলো যেমন আমরা বলেছিলাম এর আগে, রেজিস্টার, এটা কি সেট অফ ফ্লিপ ফ্লপ নিয়ে একটা রেজিস্টার তৈরি করা যায়, তাই না? তো আমরা জানি একটা ফ্লিপ ফ্লপ আসলে একটা বাইনারি বিট কি স্টোর করতে পারে, সেটা হতে পারে 0 অথবা 1। ওকে, তাহলে আমাদের যদি 8 বিট বাইনারি স্টোরেজ ডিভাইস লাগে তখন আমরা কি করব? 8টা ফ্লিপ ফ্লপ একত্রিত করে একটা রেজিস্টার তৈরি করব, তাই না? তো যেমন রেজিস্টারে যেমন ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়, ঠিক তেমনি আমরা কাউন্টার গুলোতেও ফ্লিপ ফ্লপ ব্যবহার করি। কারণ কি? কারণ হলো কাউন্টার এমন একটা ডিভাইস যেটা কাউন্ট করে। তো কি কাউন্ট করবে? এটা অবশ্যই সিকোয়েন্সিয়াল কোনো কাউন্ট, মানে সিকোয়েন্সিয়ালি এটা কাউন্ট করতে পারে, অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার, মানে আপ কাউন্টার বা ডাউন কাউন্টার। যেমন 0 থেকে 3 পর্যন্ত আমি কাউন্ট করতে চাই, তাহলে 0, 1, 2, 3 এভাবে কাউন্ট করবে। আচ্ছা, এটা কিসের রেসপেক্টে কাউন্ট করে? যখন সাপোজ এটা 0 স্টেটে আছে, একটা ক্লক পালস আসলো, তখন এটা এর স্টেট চেঞ্জ করে কি করবে? 1 করবে, কাউন্ট করবে কি? 1। এরপর দ্বিতীয় ক্লক পালস যখন আসবে তখন এটা কি করবে? আবার এর স্টেট চেঞ্জ করবে, করে এখন সে কাউন্ট করবে কত? 2। তারপরে আবার একটা ক্লক পালস আসবে, এরপরে সে কাউন্ট করবে 3। তো কাউন্টার আসলে কি করে? আমরা বলতে পারি যে কাউন্টার ইজ এ ডিভাইস হুইচ স্টোরস দ্য নাম্বার অফ টাইমস এ পার্টিকুলার ইভেন্ট অর প্রসেস হ্যাজ অকার্ড। তো কতবার একটা ঘটনা ঘটছে সেই জিনিসটা যে ডিভাইস কাউন্ট করে তাকে আমরা বলি কাউন্টার। তো আমরা এখানে যে বলতেছি যে একটা ক্লক পালস আসলে সে তার স্টেট চেঞ্জ করতেছে, 0 থেকে 1 এ যাচ্ছে, আবার 1 এর পর যখন একটা ক্লক পালস আসতেছে, এবার সে 1 থেকে 2 এ যাচ্ছে, 2 এর পর 3 তে যাচ্ছে। তো এই যে কাউন্টিংটা করতেছে, এটা কি 0 থেকে 3 এর দিকে যদি যায় তাহলে, বা 0 থেকে যদি আপার ভ্যালুর দিকে সে কাউন্ট করে, তাহলে এই ধরনের কাউন্টারকে বলা হয় আপ কাউন্টার। আবার যদি কোনো কাউন্টার ম্যাক্সিমাম ভ্যালু থেকে ধীরে 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 নিচের দিকের ভ্যালুগুলোকে কাউন্ট করে, সাপোজ 3, এরপরে 2, এরপরে 1, এরপরে 0, এভাবে যদি কোনো কাউন্টার কাউন্ট করে তাহলে তাকে বলা হয় ডাউন কাউন্টার। ওকে, সো একটা কাউন্টার আপ কাউন্টারও হতে পারে, ডাউন কাউন্টারে হতে পারে, আবার একটা কাউন্টার রিপল কাউন্টারও হতে পারে। রিপল কাউন্টার মানে কি? যেই কাউন্টার অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং অর্ডারে, উভয় অর্ডারে যে কাউন্টার কাউন্ট করতে সক্ষম তাকে বলা হয় রিপল কাউন্টার। ওকে, আচ্ছা, তার মানে আমরা বুঝলাম যে কাউন্টারে কি হয়? ভ্যালু চেঞ্জ হয় কার রেসপেক্টে? তো আমরা এখানে বলবো ক্লক পালসের রেসপেক্টে। একটা ক্লক সিগন্যাল আসলে তার ভ্যালু চেঞ্জ হবে। এখন এটা ভ্যালু কত হবে এটা ডিপেন্ড করবে যে আমরা কি ধরনের লজিক সেখানে ব্যবহার করতেছি। এটা কি আমরা আপ কাউন্টার হিসেবে ডিজাইন করতেছি নাকি ডাউন কাউন্টার হিসেবে ডিজাইন করতেছি? ওকে, তার মানে আমরা একটা জিনিস বুঝলাম যে কাউন্টারে কিন্তু একটা ভ্যালুকে মনে রাখতে হচ্ছে। মনে রাখতে হচ্ছে মিন্স যে মনে করেন আপনি কাউন্ট করতেছেন, সাপোজ আপনার ক্যাম্পাসের সামনে একটা কাউন্টার আপনি বসাইছেন, সেই কাউন্টারে আপনি কি করছেন? এই কাউন্টারের সাহায্যে আপনি কাউন্ট করবেন, তাই না? তো একজন ব্যক্তি যখন প্রথম কোনো ব্যক্তি প্রবেশ করলো, তাহলে তখন কাউন্টারে কি উঠবে? 1। এরপরে দ্বিতীয় ব্যক্তি যখন প্রবেশ করলো, কাউন্টারে কি উঠবে? 2। এখন তৃতীয় ব্যক্তি যখন প্রবেশ করবে তখন কি কাউন্টারে কত লেখা উঠবে? 3, তাই না? তো এই যে 3 লেখা উঠতেছে বা কাউন্টারের আউটপুট 3 হলো, এটা কি শুধু বর্তমান ইনপুটের উপর ডিপেন্ড করে? না, সে বর্তমানের ইনপুটটাকেও কাউন্ট করতেছে, সাথে
তার আগে যেই আউটপুটটা ছিল সেই আউটপুটটাকেও সে ব্যবহার করছে। তো এই যে আগের আউটপুট এবং বর্তমান ইনপুট উভয়টাকে ব্যবহার করে যেই ধরনের সার্কিট, তাকে আমরা বলেছিলাম কি সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট। আচ্ছা, তাহলে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট কি দরকার হইতো? মেমোরি এলিমেন্ট দরকার হইতো। আর কাউন্টারে তাহলে আমার মেমোরি এলিমেন্ট দরকার হবে, তো মেমোরি এলিমেন্ট হিসেবে আমরা কি ব্যবহার করব? অবশ্যই ফ্লিপ ফ্লপ ব্যবহার করব। এখন একটা কাউন্টার তৈরি করতে যাচ্ছি, আমরা কত বিটের ফ্লিপ ফ্লপ তৈরি করব, কত বিটের ফ্লিপ ফ্লপ ব্যবহার করব, এটা ডিপেন্ড করতেছে আমি কত ম্যাক্সিমাম কত নাম্বার পর্যন্ত কাউন্ট করতে চাচ্ছি তার উপর। তো যাই হোক, এই বিষয়ে আরো কথাবার্তা বলবো। তো ফার্স্টে আমরা যদি বলি যে কাউন্টার কয় প্রকার, তো মোটা দাগে আমরা বলতে পারি কাউন্টার দুই প্রকার। একটাকে আমরা বলতে পারি সিনক্রোনাস কাউন্টার, অন্যটাকে আমরা বলতে পারি অ্যাসিনক্রোনাস কাউন্টার। তো এখানে সিনক্রোনাস কাউন্টারটা কি? সিনক্রোনাস কাউন্টার হলো ওকে, সিনক্রোনাস কাউন্টার এবং অ্যাসিনক্রোনাস কাউন্টার। আমি যদি প্রথমে সিনক্রোনাস কাউন্টারের কথা বলি, সিনক্রোনাস কাউন্টারটা কি? যে যেই কাউন্টার এর প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ যদি একটা ইউনিভার্সাল ক্লকের সাপেক্ষে ট্রিগার্ড হয়। যেমন আমরা এখানে দেখতেছি এই পার্টিকুলার যে ডায়াগ্রাম, এখানে আমরা দেখছি মোট 4টা ফ্লিপ ফ্লপ ইউজ হয়েছে। তো এই 4টা ফ্লিপ ফ্লপে দেখেন যে ক্লকিং যে সিগন্যালটা, এই 4টা ফ্লিপ ফ্লপের জন্য ক্লকিং সিগন্যালটা কিন্তু এই যে একটা ক্লক পালস থেকেই তারা পাচ্ছে, অর্থাৎ একই ধরনের একই ক্লক পালস সবগুলো ফ্লিপ ফ্লপকে দেওয়া হচ্ছে। তার মানে কি একটা ইউনিভার্সাল ক্লক এখানে ব্যবহার হচ্ছে, যেটা সবগুলো ফ্লিপ ফ্লপকে এট এ টাইম ট্রিগার করতেছে বা ট্রিগার করতেছে না, তাই না? ডিপেন্ডিং অন যে এই ক্লকের এখন স্ট্যাটাসটা কি, তাই না? তার উপর ডিপেন্ড করি তো আমাদের এই ফ্লিপ ফ্লপ গুলো ট্রিগার্ড হবে। তো আমাদের এই ফ্লিপ ফ্লপ যেগুলো ব্যবহার করছে, এটা কি ধরনের ট্রিগারিং মোডে আছে? এরা আছে নেগেটিভ এজ ট্রিগারিং মোডে, তাই না? তো যাই হোক, তো এখানে সিনক্রোনাস কাউন্টার বলতে আমরা কি বুঝলাম? যে যেই কাউন্টারের প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ একটা কমন ক্লক পালস দ্বারা নিয়ন্ত্রিত হয় বা ট্রিগার্ড হয়। ওকে, অন্যদিকে অ্যাসিনক্রোনাস কাউন্টার কারা? অ্যাসিনক্রোনাস কাউন্টার হলো যেই কাউন্টারের সবগুলো ফ্লিপ ফ্লপ একটা কমন ক্লক পালস দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে ভিন্ন ভিন্ন ক্লক সিগন্যাল দ্বারা যারা নিয়ন্ত্রিত হয়, তাদেরকে আমরা বলি অ্যাসিনক্রোনাস কাউন্টার। যেমন আমরা এখানে যদি দেখি, ফার্স্ট ফ্লিপ ফ্লপে যে ক্লক পালসটা আসতেছে, অন্যান্য ফ্লিপ ফ্লপ গুলোতে কি সেম ক্লক পালস আসতেছে? না, আমরা একটার আউটপুট আরেকটার ক্লক পালস হিসেবে ব্যবহার করতেছি, তাই না? তার মানে একই ক্লক সবগুলো ফ্লিপ ফ্লপে দেওয়া হচ্ছে না, তার মানে এটার নাম হলো অ্যাসিনক্রোনাস কাউন্টার। ওকে, তো এটুকু আমরা নিশ্চয়ই চিনতে পারবো যে কোনটা সিনক্রোনাস কাউন্টার, কোনটা অ্যাসিনক্রোনাস কাউন্টার। ওকে, ফাইন। এখন আমরা আসি মোড কাউন্টার্স। এখন কাউন্টার তো বুঝলাম, কাউন্টার হলো কোনো কিছুকে কাউন্ট করতেছে, যে কত ঘটনাটা কয়বার ঘটছে এটাকে সে কাউন্ট করতেছে। তো ভালো কথা, তো কাউন্টারের মধ্যে আবার মোড বা মডুলাস এই নামক একটা জিনিস আছে। এটা কি? এটা হলো যে কোনো একটা কাউন্টারের কতগুলো ডিফারেন্ট স্টেট আছে, কতগুলো ডিফারেন্ট স্টেট আছে। আচ্ছা, মনে করেন আমি 0 থেকে 3 পর্যন্ত কাউন্ট করতে যাচ্ছি, 0 থেকে 3 পর্যন্ত কাউন্ট করতে যাচ্ছি। তো 0 থেকে 3 পর্যন্ত কাউন্ট করতে গেলে তার মোট কয়টা স্টেজ তাকে পাড়ি দিতে হয়, বা কয়টা স্টেট থাকে সেখানে? স্টেট থাকে হলো মোট 4টা। কি কি হতে পারে? আমি যদি বাইনারিতে এটাকে কনভার্ট করি, তাহলে আমি বলতে পারি 0 এর জন্য 0 0 লিখতে পারি, তারপরে 1 এর জন্য আমরা লিখতে পারি 0 1, 2 এর জন্য লিখতে পারি 1 0, 3 এর জন্য লিখতে পারি আমরা 1 1। তো 0 থেকে 3 পর্যন্ত আমরা যদি কাউন্ট করতে চাই, সেখানে মোট কয়টা স্টেট আছে? 4টা স্টেট। কি কি? 0 0, 0 1, 1 0, 1 1। তাহলে এই যে 0 থেকে 3 পর্যন্ত কাউন্ট করতে গেলে 4টা স্টেট থাকতেছে, ডিফারেন্ট 4টা স্টেট থাকে, এই 4টা স্টেট
এটাকেই বলা হয় ওই কাউন্টারের মডুলাস নাম্বার বা মোড নাম্বার। এর অর্থ কি দাঁড়াচ্ছে? 0 থেকে 3 পর্যন্ত যেই কাউন্টার কাউন্ট করে তার মোড কত? তার মোড হলো 4। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে বলেন 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করতে যাচ্ছেন, তাহলে আপনার কাউন্টারের মোড কত? মোড নাম্বার 8, তাই না? কারণ কি ওখানে 000 থেকে 111 পর্যন্ত আপনি কাউন্ট করতেছেন না, তাহলে মোট কতগুলো ডিফারেন্ট স্টেট আপনাকে পাড়ি দিতে হবে, বা মোট কয়টা ডিফারেন্ট স্টেট ওখানে আছে? 000 থেকে 111 কম্বিনেশন মোট কয় ধরনের কতগুলো হয়? মোট 8টা কম্বিনেশন হয়। তাহলে 8টা কম্বিনেশন মানে হলো 8টা স্টেট। তার মানে এই পার্টিকুলার কাউন্টারে আমাদের মোড নাম্বার কত? 8। ওকে ওকে, তার মানে আমরা বলতে পারি মোড ভ্যালু অফ এ কাউন্টার ইজ ইকুয়াল টু নাম্বার অফ ডিফারেন্ট স্টেটস ইন দ্য সিকোয়েন্স। আপনি যে সিকোয়েন্সটা কাউন্ট করতে যাচ্ছেন ওই সিকোয়েন্সে মোট কতগুলো স্টেট আছে সেটাকে আমরা বলতে পারি আপনার কাউন্টারের মোড ভ্যালু। ওকে, আচ্ছা, তো এই মোড ভ্যালুর সাথে আবার আপনার কতগুলো, এখন আমি বললাম না যে কাউন্টারের মধ্যে আমরা ফ্লিপ ফ্লপ ব্যবহার করি। আচ্ছা, ভালো কথা, তো ফ্লিপ ফ্লপ আমার কয়টা লাগবে? সব যে কোনো ধরনের কাউন্টার তৈরি করতে গেলে কি একই সংখ্যক ফ্লিপ ফ্লপ আমরা ব্যবহার করব, সেম সংখ্যক ফ্লিপ ফ্লপ ব্যবহার করব? না, আমাদের কাউন্টার যখন ছোট কোনো নাম্বার কাউন্ট করবে, বা সাপোজ আমি বললাম একটা এক্সাম্পল, ফর এক্সাম্পল 0 থেকে 3 পর্যন্ত কাউন্ট করতে যাচ্ছেন, তো 0 থেকে 3 পর্যন্ত কাউন্ট করতে গেলে আপনার স্টেট মোট কয়টা লাগে? 4টা। আচ্ছা, তো আপনি নিজেই বুঝেন যে 0 থেকে 3 পর্যন্ত কাউন্ট করতে যাচ্ছেন, এখানে আপনার কয়টা বিটের সাহায্যে কয়টা বিটের সাহায্যে 0 থেকে 3 পর্যন্ত আপনি আসলে এক্সপ্রেস করতে পারেন? বলেন তো কয়টা বিটের সাহায্যে? 2টা বিটের সাহায্যে, তাই না? কারণ কি আমাদের দেখলাম আমাদের স্টেট কি কি আছে? 0 0 0 1 1 0 1 1। ওকে, আচ্ছা, তো যদি আমি বলতাম যে 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করব, তাহলে আমার কয়টা বিটের দরকার? আপনার উত্তর হবে 3টা, তাই না? 000 থেকে 111। আচ্ছা, তার মানে আমি যে বললাম আমাদের ফ্লিপ ফ্লপ দরকার হবে, তো ফ্লিপ ফ্লপ আসলে কি করবে? একটা ফ্লিপ ফ্লপ তো একটা বাইনারি বিটকে রিপ্রেজেন্ট করে, বা একটা বাইনারি বিটকে তার আউটপুটে দেখায়, তাই না? তাহলে আপনার 2টা যদি বাইনারি বিটের প্রয়োজন হয় 0 থেকে 3 পর্যন্ত কাউন্ট করতে গেলে, তাহলে এই পার্টিকুলার কাউন্টারের জন্য আপনার কয়টা ফ্লিপ ফ্লপ দরকার হবে? 2টা। বিট যেহেতু 2টা দরকার, তাহলে ফ্লিপ ফ্লপও 2টা দরকার। অন্যদিকে 0 থেকে 7 পর্যন্ত মোট স্টেট হলো 8টা, আপনার বিট কটা দরকার? 3 বিট। তাহলে এই 3 বিট দরকার যে কাউন্টারে, ওই কাউন্টারে আপনার ফ্লিপ ফ্লপ কয়টা দরকার? 3টা, তাই না? তাহলে আপনি 0 থেকে 16 পর্যন্ত যদি কাউন্ট করতে চান, ফ্লিপ ফ্লপ কয়টা দরকার? 4টা। ওকে, ভেরি গুড। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোডের সাথে ফ্লিপ ফ্লপের একটা রিলেশন আছে, কিন্তু এই রিলেশনটা কতক্ষণ থাকবে? যতক্ষণ আপনি 0 থেকে কোনো একটা পার্টিকুলার নাম্বার পর্যন্ত কাউন্ট করতে চাইবেন। মনে করেন আপনি কাউন্ট করতে চাচ্ছেন 0 থেকে 100, 0 থেকে 100, তাহলে আপনার বিট কয়টা লাগবে? বিট কয়টা লাগবে? আচ্ছা, প্রথমত মোড কত? মোড কত? এখানে মোড কত? 0 থেকে 100 মোড কত? মোড হলো 101, 101। কারণ কি আপনি 0 থেকে 100 পর্যন্ত কাউন্ট করতে যাচ্ছেন, তাহলে টোটাল কয়টা ডিফারেন্ট স্টেট আছে? 0 একটা ডিফারেন্ট স্টেট, 1 থেকে 100 পর্যন্ত 100টা ডিফারেন্ট স্টেট আছে, তাহলে মোট 100 একটা ডিফারেন্ট স্টেট আছে। সুতরাং এখানে মোট কত? 101। আচ্ছা, তাহলে 101 যদি হয় আপনার মোড ভ্যালু, তাহলে এখানে আপনার ফ্লিপ ফ্লপ কয়টা লাগবে? আচ্ছা, চিন্তা করেন 100 লিখতে চাচ্ছেন, তো 100 লিখতে গেলে আপনার কত বিট লাগে? আমরা জানি 6 বিট দিয়ে সর্বোচ্চ 64 পর্যন্ত লিখতে পারি, মানে 63 পর্যন্ত লিখতে পারি 0 থেকে, মোট 64টা কম্বিনেশন। 7 বিট যদি নিই তাহলে কোন পর্যন্ত লিখতে পারি? 127 পর্যন্ত লিখতে পারি 0 থেকে। তার মানে আমি যদি 100 লিখতে চাই তাহলে তো 6 বিটে সম্ভব না, আমাকে 7 বিট নিয়ে কাজ করতে হবে। তার মানে এখানে ফ্লিপ ফ্লপ কয়টা দরকার?
7টা। আচ্ছা, তো এই ব্যাপারটাকে মাথায় রেখে আমরা বলতে পারি যে 0 থেকে কোনো কিছু যদি কাউন্ট করতে চাই, সেখানে আমরা যদি মোড নাম্বার যেটা পাবো, মোড নাম্বারের সাথে রিকোয়ার্ড ফ্লিপ ফ্লপের এই সম্পর্কটা আমরা বলতে পারি। এখানে আমরা কি বলতেছি, n is greater than or equal to log 2 mode। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, যদি মোডের ভ্যালু হয় 101, তাহলে 2 টু দি পাওয়ার কত হইলে 101 হয় বা তার চেয়ে বেশি হয়? তাহলে আমরা দেখলাম 2 টু দি পাওয়ার 7 হলে হয় 127। তার মানে এখানে 2 টু দি পাওয়ার 7 মানে 128 হয় আসলে। তো যাই হোক, তার মানে কি দাঁড়াচ্ছে, আমাদের 7টা ফ্লিপ ফ্লপ দরকার হবে যদি আমরা মোড 101 নিয়ে কাজ করতে চাই। ওকে, আচ্ছা, কিন্তু মনে করেন বলা হলো যে 101 থেকে 105 পর্যন্ত কাউন্ট করতে পারে এমন একটা কাউন্টার নিয়ে আমি কাজ করব। 101 থেকে 105, তাহলে এখানে আমাদের মোড কত? মোড হলো 101 একটা, 102, 103, 104, 105, মোট 5টা মোড। 5টা মোড, তাহলে এটা কাউন্টার মোড ভ্যালু কত? মোড ভ্যালু 5, যেহেতু ডিফারেন্ট স্টেট আছে, মোড 5টা। কি কি? 101 থেকে 105 পর্যন্ত। আচ্ছা, এখন বলেন, তাহলে আমাদের এখানে ফ্লিপ ফ্লপ কয়টা দরকার হবে? হ্যাঁ, এখানে কি মোডে ভ্যালু আমি 5 দিলে কি হবে? ফ্লিপ ফ্লপ তো দরকার হবে মাত্র 3টা। কারণ 4টা, দুইটা ফ্লিপ ফ্লপ ইউজ করতাম, তাহলে 4 পর্যন্ত 4টা সর্বোচ্চ কম্বিনেশন পাইতাম, মানে 0 থেকে 3 পর্যন্ত আমি গুনতে পারতাম। মোড ভ্যালু 4 এর জন্য আমি দুইটা ফ্লিপ ফ্লপই যথেষ্ট। বাট মোডের ভ্যালু যখন 5, তখন আমার ফ্লিপ ফ্লপ কয়টা লাগবে? 3টা। বাট 3টা ফ্লিপ ফ্লপ মানে 3টা বিটকে রিপ্রেজেন্ট করে। তো 3 বিট দিয়ে কি আপনি 101 লিখতে পারবেন? 102 লিখতে পারবেন? 103 লিখতে পারবেন? 104, 105? না, লিখতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে আমার কি করতে হবে? এই ক্ষেত্রে আমার দেখতে হবে যে ম্যাক্সিমাম বা গ্রেটেস্ট নাম্বার আমার সিকোয়েন্সে কত? 105। তাহলে 105 লিখতে গেলে আমার কয়টা বিট লাগে? 7টা। তাহলে আমার এখানে 7, মানে নাম্বার অফ ফ্লিপ ফ্লপস কত হবে? 7। ওকে, তাহলে আমাদের মোড দিয়ে যেমন নাম্বার অফ ফ্লিপ ফ্লপস আমরা ক্যালকুলেট করতে পারি, বাট কিছু ক্ষেত্রে, যেমন যেখানে আমাদের 0 থেকে কোনো নাম্বার স্টার্ট না হয়ে যদি র্যান্ডম একটা পজিশন বা একটা নাম্বার থেকে যদি আমরা কাউন্ট করা শুরু করি, তাহলে মোডের ভ্যালুটা আসলে কোনো কাজে দেয় না। তখন আমাদেরকে দেখতে হয় গ্রেটেস্ট নাম্বার কত এই সিকোয়েন্সে, সেই অনুযায়ী আমরা নাম্বার অফ রিকোয়ার্ড ফ্লিপ ফ্লপস হিসাব করব। বুঝাইতে পারছি? ওকে, এখন আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখব। সেটা কি? যে একটা মোড 4 কাউন্টার। তো মোড 4 কাউন্টার অর্থাৎ আমাদের এখানে মোট স্টেট কয়টা থাকবে এই কাউন্টারে? 4টা স্টেট থাকবে। তো আমরা এখানে আসলে একটা মোড 4 আপ কাউন্টার নিয়ে কথা বলতে যাচ্ছি। মোড 4 আপ কাউন্টার নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। আচ্ছা, তো যদি একটা মোড 4 কাউন্টার নিয়ে কথা বলি, তাহলে এখানে মোট স্টেট কয়টা হয় একটা মোড 4 কাউন্টারের, যেটা শুরু করতেছে 00 থেকে? তাহলে মোট স্টেট কয়টা হবে? আমরা একটু আগে দেখলাম 4টা হবে। কি কি হবে? 00, এরপরে 01, তারপরে 10, সরি 10, তারপরে হবে কি 11। আচ্ছা, এখন 11 এর পরে কি আবার কি হবে? আবার আমরা রিস্টার্ট করতে পারি 00 থেকে। ওকে, তাহলে 00 থেকে 01 কখন হবে? যখন একটা ক্লক পালস আসবে। যদি ক্লক পালস না আসে, তাহলে 00 কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, যখন একটা ক্লক পালস আসবে। আবার 01 থেকে 10 কখন হবে? যখন আরেকটা ক্লক পালস আসবে। ঠিক আছে, এই যে 1 যেটা আমরা লিখতেছি, এটা আসলে আমরা ক্লক পালস বোঝাচ্ছি। ঠিক আছে, আবার 10 থেকে 11 কখন হবে? যখন আর একটা ক্লক পালস আসবে, তখন 11 হবে। আবার 11 থেকে 10 কখন হবে? যখন আর একটা ক্লক পালস আসবে। ওকে, 11 থেকে 00। ওকে, তো এইভাবে চলতে থাকবে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে 00 থেকে এই যে 01, 10, 11 হয়ে আবার 00 তে আসতে মোট কয়টা ক্লক পালস লাগলো? একটা, দুইটা, তিনটা, 4টা। তাহলে 4টা ক্লক পালস পরে আমরা আবার 00 পেলাম। আচ্ছা, তাহলে
পঞ্চম ক্লক পালসের পর আমরা কি পাবো, আবার 0 1 পাবো। ষষ্ঠ ক্লক পালসের পরে 1 0, সপ্তম ক্লক পালসের পরে 1 1, এরপর অষ্টম ক্লক পালসে আবার 0 0। আচ্ছা, তাহলে 32 ক্লক পালসের পরে আমরা কি পাবো বলেন তো? আমরা দেখি প্রতি 4 ক্লক পালসে সে 0 0 অবস্থানে যাচ্ছে, যদি 0 0 থেকে সে গণা শুরু করে, তাই না? তো 32 ক্লক পালস পরে আমি কত পাবো? স্টেট কোনটা হবে? অবশ্যই 32 মানে কি, এটা তো 4 এর একটা গুণিতক, তার মানে 32 ডিভাইডেড বাই 4 8, মানে এটা তো 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। সুতরাং 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য কোন ক্লক পালসের পরে এটা আবার 0 0 তেই শুরু হবে। কিন্তু যদি আমি বলি 35 ক্লক পালসের পরে এটা কত হবে, তাহলে আমি দেখবো যে 4 8 32, তাহলে 32 ক্লক পালসের পরে এটা 0 0 তে থাকছে, তাহলে 33 নম্বরে আসবে 0 1 এ, 34 নম্বরে আসবে 1 0 তে, 35 নম্বরে কই যাবে 1 1 এ। তাহলে যখন বলবো আমি বলবো যে 35 ক্লক পালসের পরে কোন স্টেটটা আমি পাবো, তাহলে এখানে আমি হিসাব করে কি পাইলাম, 32 তে 0 0, তাহলে 35 এ আসছে কি 1 1। ওকে, তাহলে আমার তখন সিম্পলি উত্তরটা হবে 1 1 স্টেট, এটা আমি পাবো। ওকে, যদি আমি 0 থেকে গোনা শুরু করি। ওকে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এই মোড 4 কাউন্টার, যেহেতু এখানে আমাদের 4টা স্টেট এবং এটা 2 বিটের নাম্বারের মধ্যে সীমাবদ্ধ, তাহলে বিট যেহেতু 2টা লাগতেছে, আমার ফ্লিপ ফ্লপ কয়টা লাগবে? 2টা, তাই না? আচ্ছা, তো 2টা ফ্লিপ ফ্লপ আমরা ব্যবহার করছি এখানে ডি টাইপ ফ্লিপ ফ্লপ। ডি টাইপ ফ্লিপ ফ্লপের পরিচয় আমরা অলরেডি জানি, কি জানি, যে এটা একটা ডেটা টাইপ ফ্লিপ ফ্লপ, অর্থাৎ যখন ক্লক পালস, এটা সাপোজ এখানে আমরা দেখতেছি এটা একটা পজিটিভ এজ ট্রিগার ডি ফ্লিপ ফ্লপ, তাই না? এটা একটা পজিটিভ এজ ট্রিগার ডি ফ্লিপ ফ্লপ, এটাও একটা পজিটিভ এজ ট্রিগার ডি ফ্লিপ ফ্লপ। তো আমরা জানি যে পজিটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপে যখন পজিটিভ এজটা পাবে, সে অবস্থায় ডি এর ভ্যালু যদি 1 হয় তাহলে এর আউটপুট 1 হবে, ডি এর ভ্যালু যদি 0 হয় তাহলে এর আউটপুট 0 হবে, মানে ডি এর ভ্যালু যা কিউ এর ভ্যালু তা। ওকে, আচ্ছা, এখন আমার 2টা ফ্লিপ ফ্লপ দরকার ছিল, 2টা ফ্লিপ ফ্লপ আমরা নিলাম এবং আমরা এখানে ডি টাইপ ফ্লিপ ফ্লপ নিলাম। আমরা অন্য টাইপের ফ্লিপ ফ্লপও নিতে পারতাম, সেটা জেকে ফ্লিপ ফ্লপ হইতে পারতো, মাস্টার স্লেভ জেকে ফ্লিপ ফ্লপ হইতে পারতো, বা এসআর ফ্লিপ ফ্লপ হইতে পারতো। ওকে, আচ্ছা, এখন এখানে আমার ট্রিগারিং মোড বললাম যে পজিটিভ এজ ট্রিগার্ড। আচ্ছা, আর কি ক্লকিং, এখানে কি ধরনের ক্লক করা হয়েছে? এটা কি সিনক্রোনাস? না, সিনক্রোনাস হলে কি হইতো, 2টা ক্লক একই জায়গা থেকে আসতো, কিন্তু 2টা ক্লক কি একই জায়গা থেকে আসছে? না, একটা ক্লক আসছে, ক্লক সিগন্যাল আমরা আলাদাভাবে ব্যবহার করছি বা ক্লক পালস আলাদাভাবে ব্যবহার করছি, আরেকটা ক্লক আমরা কোত্থেকে দিচ্ছি, এই প্রথমটার যে আউটপুট সেখান থেকে, তাই না? তাহলে এখন আমরা নরমালি একটু চিন্তা করি, এই যে আমার 2টা বিট লাগতেছিল 0 0 0 1 1 0 1 1, তো একটা তো ছিল আমাদের এলএসবি, একটা ছিল এমএসবি, তাই না? একটা ছিল এলএসবি, একটা ছিল এমএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট আর মোস্ট সিগনিফিকেন্ট বিট। ডান দিকেরটা লিস্ট সিগনিফিকেন্ট বিট, বাম দিকেরটা মোস্ট সিগনিফিকেন্ট বিট। তো এখানে আমাদের 2টা আউটপুট দেখানো হচ্ছে, একটা হলো কিউ এ, একটা হলো কিউ বি, যেখানে কিউ এটাকে বলা হচ্ছে এলএসবি বা লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর একটা হলো কিউ বি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট বা এমএসবি। তো এলএসবিটা কোথা থেকে নেওয়া হচ্ছে, প্রথমটার কিউ বার থেকে। এমএসবিটা কোন থেকে নেওয়া হচ্ছে, দ্বিতীয় ফ্লিপ ফ্লপের কিউ বার থেকে। খেয়াল করেন কানেকশন গুলো একটু, কিউ বার থেকে আমরা এলএসবি নিচ্ছি এবং এমএসবি নিচ্ছি, তো কিউ বারের থেকে আমরা আবার একটা ফিডব্যাক লুপ নিয়েছি, যেটা ডি তে ভ্যালু দিচ্ছি, ডি এর ইনপুট হিসেবে কাজ করতেছে, এখানেও এটা ডি এর ইনপুট হিসেবে কাজ করতেছে। ওকে, আর আমরা দ্বিতীয়টার ক্লকিং করতেছি কার সাহায্যে, প্রথমটার আউটপুট কিউ এর সাহায্যে। তো আমরা ফার্স্টে যদি ধরে নিই, ফার্স্টে আমরা ধরে নিচ্ছি যে কিউ এ এটা 0, কিউ বি এটাও 0। দেখেন আমরা কিন্তু এখানে এলএসবি এবং এমএসবিটাকে আগে পরে ধরছি, তাই না? এলএসবিটার পজিশন বামে চলে আসছে, এমএসবিটার পজিশন ডানে চলে গেছে। তো আমরা একটু উল্টোভাবে চিন্তা করব একটু পরে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আসি কোন স্টেটে, 0 0 স্টেটে আসি। প্রথমে আমরা আসি 0 0 স্টেটে, এরকম একটা অবস্থানে আমরা আসি। আচ্ছা, যখন কিউ এ 0,
যখন কিউ এ 0, কিউ এটা কোত্থেকে আসছে? কিউ বার থেকে। সেই অবস্থায় কিউ এর ভ্যালুটা কত আছে বলেন তো? কিউ এর ভ্যালুটা 1 না ওই সময়? কিউ এর ভ্যালুটা এই অবস্থায় 1 আছে। আচ্ছা, এখন যেহেতু কিউ বার 0, যখন একটা পজিটিভ এজ আসবে, ক্লকের যখন এই পজিটিভ এজটা আসবে, ক্লকের এই পজিটিভ এজটা যখন আসবে, তখন কি ঘটনা ঘটবে? তখন ডি এর ভ্যালু যা, সেটাই হবে কিউ এর ভ্যালু। তো বর্তমানে যেহেতু কিউ এ মানে যেটা কিউ বারের ভ্যালু, এটা যেহেতু 0 ছিল, এই 0টাই তো আমরা ফিডব্যাক লুপের মাধ্যমে ডি তে নিয়ে আসছি। তো ডি এর ভ্যালু বর্তমানে কত? 0। ডি এর ভ্যালু যদি 0 হয় এবং এই অবস্থায় যদি ক্লক 0 থেকে 1 এ যায়, অর্থাৎ পজিটিভ এজ পায়, তাহলে সে কি করবে? ডি এর যে ভ্যালু সেটাকে এখন সে আউটপুটে নিয়ে আসবে, অর্থাৎ কিউ এর ভ্যালু হিসেবে নিয়ে আসবে। তার মানে কিউ এর বর্তমান ভ্যালু 1 না হয়ে এখন কি হবে? 0। কিউ এর ভ্যালু এখন কি? 0। আচ্ছা, কিউ এর ভ্যালু যদি 0 হয়, প্রথম ক্লক পালসে কিউ এর ভ্যালু যখন 0 হবে, তখন কিউ বারের ভ্যালু কত? 1। অর্থাৎ কিউ বারটাই তো আমাদের এই যে কিউ এ, তাহলে কিউ এর ভ্যালুটা এখন কত হয়ে গেছে? 1 হয়ে গেছে। আচ্ছা, তো কিউ এর ভ্যালু যখন 1 হইল, সেই অবস্থায় আমাদের এই ফিডব্যাক লুপের ভ্যালুটা কি আসতেছে? ফিডব্যাক লুপের ভ্যালু আসতেছে, এটাই তো আমাদের এই 1টাই তো ফিডব্যাক করা হচ্ছে। ফিডব্যাক লুপের ভ্যালুটা কত? 1, তাই না? এইটাই তো আমাদের ফিডব্যাকে আসতেছে। আচ্ছা, তো ফিডব্যাক লুপের ভ্যালু এখন 1। ওকে, চিন্তা করেন, ফিডব্যাক লুপের ভ্যালু 1। তো আপাত দৃষ্টিতে আপনার মনে হতে পারে যে ডি এর ভ্যালু যেহেতু 1 হয়ে গেছে, কিউ এর ভ্যালু এখন চেঞ্জ হয়ে যাবে। বাট কিউ এর ভ্যালু যে চেঞ্জ হবে, সেটা কি শুধুমাত্র ডি এর উপর নির্ভরশীল? না, সেটা যেমন ডি এর উপর নির্ভরশীল, তেমন ক্লক পালসের উপর নির্ভরশীল। যখন পজিটিভ এজ আসবে, সেই অবস্থায় যদি ডি এর ভ্যালু চেঞ্জ হয়, তাহলে কিউ এর ভ্যালু চেঞ্জ হবে। তো পজিটিভ পালস তো একটু আগে গেল, একটু আগে তো এই যে 0 থেকে মানে পজিটিভ এজ তো একটু আগে গেল। তো একটু আগে চলে গেছে যেহেতু, এখন সাপোজ ক্লকের এই অবস্থায় আমার ডি এর ভ্যালু 1 হয়েছে, তো এই অবস্থায় কি আমার কিউ এর ভ্যালু চেঞ্জ হবে? না, এই অবস্থায় কিউ এর ভ্যালু চেঞ্জ হবে না। কারণ কি? কারণ হলো যে পজিটিভ এজ এখন নাই, পজিটিভ এজ আবার আছে এই জায়গাটায়, এই জায়গায় গিয়ে ডি এর ভ্যালু চেঞ্জ হইতে পারে, তাই না? আচ্ছা, তাহলে যেহেতু এখানে কিউ এর ভ্যালু চেঞ্জ হতে পারে, তো যেহেতু এখানে এজ এখন নাই, সুতরাং ডি এর ভ্যালু 1 অবস্থায় থাকলেও কিউ এর ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না, সেটা 0 ছিল, 0ই থেকে যাবে। যদি কিউ এর ভ্যালু 0 থেকে যায়, তাহলে তো এই পজিটিভ এজ ট্রিগার, যেটা ফ্লিপ ফ্লপ নাম্বার 2, তার উপরে এর কোনো ইফেক্ট নাই, অর্থাৎ ক্লক এখনো এটাকে অ্যাক্টিভেট করতে পারে নাই। আচ্ছা, আবার কিউ এর ভ্যালু যেহেতু 0, কিউ বার 1 অবস্থাতেই আছে, তাই না? তার মানে আমরা এখানে কি পাচ্ছি? আমরা এখানে পরের স্টেটটা পেয়ে যাচ্ছি। এটা কত? 0, 1। যেহেতু আমরা বলেছিলাম কি যে কিউ এটা হলো এলএসবি বিটটাকে রিপ্রেজেন্ট করতেছে এবং কিউ বিটা এমএসবি বিটটাকে রিপ্রেজেন্ট করতেছে। তো আমরা দেখলাম কিউ বি এতে কোনো চেঞ্জ আসে নাই, বাট কিউ এতে চেঞ্জ আসে। ওকে, তার মানে যখন আমরা একটা ক্লক পালস পাইলাম, একটা ক্লক পালস পাইলে এর স্টেট চেঞ্জ হয়ে গেছে এবং এ 0 থেকে 0 এ চলে আসছে। আচ্ছা, তাহলে 0 এ আসছে, এই অবস্থাতে আমরা যদি আবার চিন্তা করি, এখন পরবর্তী পজিটিভ এজ যখন আসছে, প্রথম ফ্লিপ ফ্লপে যখন পরবর্তী পজিটিভ এজ আসছে, সেই অবস্থাতে আমাদের ডি এর ভ্যালু হিসেবে 1 কিন্তু এসে অনেকক্ষণ ধরে আছে। এই অবস্থায় পজিটিভ এজ সে পাইলো, পজিটিভ এজ যখন পাবে, তখন সে সাথে সাথে আউটপুট কি তৈরি করবে? যেহেতু ডি এর ভ্যালু 1, আউটপুট সে তৈরি করবে 1, তাই না? আচ্ছা, সে যদি আউটপুট 1 তৈরি করে, তাহলে আউটপুটের কমপ্লিমেন্ট কিউ বারের ভ্যালু কত হবে? কিউ বারের ভ্যালু কত হবে? এটা হবে এখন আবার 0। এটা যদি 0 হয়, তাহলে কিউ এর ভ্যালু 0, কিউ এর ভ্যালু 0।
আচ্ছা কিউ এর ভ্যালু যদি 0 হয়, এখন এই জিরোটা তো আবার এখানে ফিডব্যাক হয়ে আসছে, অর্থাৎ ডি ফ্লিপ ফ্লপের ইনপুট 0, কিন্তু ইনপুট চেঞ্জ হলো ভালো কথা, ক্লক পালস কি এখন পজিটিভ এজে আছে? না, পজিটিভ এজ তো পার হয়ে গেছে ভাই। সুতরাং এখন এই ইনপুট চেঞ্জের জন্য আউটপুটে কোনো ইফেক্ট পড়বে না। ওকে, তার মানে এই যে কিউ এ এটা এখন জিরোতে রূপান্তর হয়ে বসে থাকবে, ভালো কথা। কিন্তু আমরা একটু কি দেখলাম যে যখন এই রূপান্তরের ঘটনা ঘটলো তখন কিউ এর ভ্যালু 0 থেকে 1 হয়ে গেল না? কিউ এর ভ্যালু যখন 0 থেকে 1 হলো তার মানে কি সেখানে একটা পজিটিভ এজ আসছে, আর পজিটিভ এজ আসা মানে কি ফ্লিপ ফ্লপ নাম্বার 2 সে এখন অ্যাক্টিভেট আছে ওই পজিটিভ এজ যখন আসছে সেই মুহূর্তে। আচ্ছা, এটা যদি অ্যাক্টিভেটেড হয় ওই মুহূর্তে, তাহলে এখন চিন্তার বিষয় যে আমার এটা ছিল 0, তাই না? কিউ বি 0 মানে কি এটা ছিল 0। আচ্ছা, তাহলে আমার কিউ এর ভ্যালু কি ছিল? কিউ এর ভ্যালু কি ছিল? কিউ এর ভ্যালু ছিল 1, তাই না? এটা যখন 0 ছিল তার মানে কি? তার মানে হলো কিউ হলো 1। আচ্ছা, কিউ যদি 1 হয়, এখন কিউ ছিল 1, চিন্তা করেন কিউ ছিল 1, এই অবস্থাতে জিরোটা যখন এখানে আসবে, জিরোটা যখন এখানে আসবে মানে, আবার আপনাকে আরেকবার আমি একটু রিমাইন্ড করাই কি ঘটনাটা ছিল। ঘটনাটা ছিল চিন্তা করেন, ইনিশিয়ালি আমরা কি ধরেছিলাম? কিউ বিটা কিন্তু 0 0 পজিশনে, মানে যখন আমরা প্রথমে 0 0 ধরছিলাম কিউ বিটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি এখনো। কিউ বি চেঞ্জ না হওয়া মানে কি এটা জিরোতেই আছে, আর কিউ বি 0 মানে কি কিউ বার 0 ছিল, কিউ বার 0 থাকা মানে হলো কিউ ছিল 1, তাই না? ওকে, এখন যখন সে 0 থেকে 1 একটা পালস পাইলো তার ক্লকে, তার মানে পজিটিভ এজ পাইলো। পজিটিভ এজ পাওয়া মানে কি এই 2 নম্বর ফ্লিপ ফ্লপটা এখন অ্যাক্টিভেটেড হয়েছে। 2 নম্বর ফ্লিপ ফ্লপ যখন অ্যাক্টিভেটেড হবে সেই অবস্থায় কিউ বি এর ভ্যালুটা তো এখানে ফিড হচ্ছে না, এটা মানে কি এখানে 0 আসতেছে। এখানে যদি 0 আসে তাহলে এর যে আউটপুট কিউ এর ভ্যালু কি আর 1 থাকবে? না, কিউ এর ভ্যালু এখন 0 হয়ে যাবে। কিউ এর ভ্যালু যদি 0 হয় কিউ বার কি হবে? এটা কি 0 থাকবে? না, এটা 1 হয়ে যাবে। আচ্ছা, এটা যদি 1 হয় কিউ বি এর ভ্যালু কি হচ্ছে? 1 হয়ে যাচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে পরবর্তী যে ক্লক পালস, পরবর্তী ক্লক পালসের সময় কি হচ্ছে আমাদের কিউ এ 0 কিউ বি 1, অর্থাৎ কিউ এর পজিশন তো এলএসবি এর পজিশনে, এটা হচ্ছে 0 এটা হচ্ছে 1। কখন হলো এটা? যখন 0 1 ছিল, এরপরে যখন একটা পালস পেল তখন এটা হলো। আচ্ছা, ভালো কথা। এখন তাইলে আমরা পরবর্তী পালসের কথা চিন্তা করি। পরবর্তী পালস যখন এখানে আসবে তার সামনে কি হয়ে আছে? তার যখন পরবর্তী পালস আসতেছে তখন আমার ডি তে কোন ভ্যালুটা ফিডব্যাক হয়ে আছে? আচ্ছা, এখানে কিন্তু আমার এখন ফিডব্যাক হয়ে আছে 1, কিন্তু এই যেহেতু এখান থেকে 1 আসতেছে, তো এই 1টা কি এখানে কোনো এখন ইফেক্ট ফেলতে পারবে রেজাল্টের উপরে? না, কারণ কি এই যে এখান থেকে যে পজিটিভ এইজের জন্য আউটপুটে চেঞ্জ আসছিল ওই পজিটিভ এজ তো চলে গেছে, সুতরাং এখন ইনপুটে চেঞ্জ হলো আউটপুট চেঞ্জ করতে পারবে না, এটা আমরা জানি। আচ্ছা, তো এখন আমরা এখানে যেটা বলতেছিলাম, এখন পরবর্তী ক্লক পালস যখন এখানে আসবে, পরবর্তী ক্লক পালস আসলে এখানে এখন আউটপুট কি আছে? ইনপুট কি আছে? 0। ইনপুট যদি 0 থাকে সে আউটপুট কি তৈরি করবে? কিউ তৈরি করবে 0। আচ্ছা, কিউ যদি 0 তৈরি করে কিউ বার কি তৈরি করবে? কিউ বার তৈরি করবে 1। সেই 1টা কই যাবে? সেই 1টাই তো আমাদের কিউ এ হিসেবে কাজ করবে, এই 1টাই তো কিউ এ হিসেবে কাজ করবে। আচ্ছা, যতক্ষণ এই 1টা কিউ এ হিসেবে আছে, তো কিউ এর ভ্যালু তো আমরা আবার এটাকে ক্লকিং করার জন্য ব্যবহার করছি, তো কিউ এর ভ্যালু যখন 0 সেই অবস্থায় ফ্লিপ ফ্লপ নাম্বার 2 এটা কি কোনো ট্রিগার্ড হইছে? না, এটা যেহেতু ট্রিগার্ড হয়নি তার মানে এর আউটপুটও চেঞ্জ হবে না, তো এর আউটপুটে কি ছিল? 1 ছিল, তার মানে 1টা এখনো থেকে যাবে। তার মানে কিউ এ 1 কিউ বি 1, ঠিক আছে? কিউ এ 1 কিউ বি 1। ওকে, ওকে, তাহলে
আবার এটা কি 1 1 অবস্থায় থেকে যাবে না, পরবর্তী ক্লক পালস যখন আসবে, আবার দেখেন পরবর্তী ক্লক পালস যখন আসবে, আচ্ছা এখন এখানে তো কিউ এ তে 1 ছিল, তার মানে ডি এর কাছে এসে কে হাজির হয়ে আছে, 1 হাজির হয়ে আছে। এখন পরবর্তী ক্লক পালস যখন আবার আসবে পজিটিভ এজ, তখন কি করবে, আবার সে ডি এর ভ্যালু যখন 1 দেখবে কিউ এর ভ্যালুও 1 তৈরি করবে। আচ্ছা এখন কিউ এর ভ্যালু এখন 0 থেকে 1 হচ্ছে, 0 থেকে 1 হলে এই মুহূর্তে কিন্তু 2 নাম্বার ফ্লিপ ফ্লপটা ট্রিগার্ড হবে। আচ্ছা ওর ট্রিগারিং এর ব্যাপারটা পরে বলতেছি। এটা যখন 1 হবে তার মানে কিউ বার কি হবে, কিউ বার 0 হবে। কিউ বার 0 হলে কি হবে, কিউ এ 0 হবে। ওকে, তাহলে এই অবস্থায় কিউ এর ভ্যালু 0 হয়ে গেল। এখন কিউ এর যে ভ্যালুটা, কিউ তো আমরা আবার এখানে ট্রিগারিং করতেছি তাই না, তো এখন 0 থেকে 1 হইলো, মাত্র 0 থেকে 1 হইলো, তাহলে এই অবস্থায় ডি এর যে ভ্যালু সেই ভ্যালুটাই কি করবে, একটা আউটপুট তৈরি করবে। কি আউটপুট তৈরি করবে, 1 ছিল সে 1 তৈরি করবে। আচ্ছা এ যদি 1 হয় তাহলে কিউ বার কি হয়ে যাবে, কিউ বার 0 হয়ে যাবে। আচ্ছা কিউ বার যদি 0 হয় তাহলে কিউ বি কি হবে, 0 হবে। তার মানে এখানে আবার সে 0 0 কাউন্ট করবে। ক্লিয়ার? তার মানে এই সিকোয়েন্সটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, যতবার সে ক্লক পালস পাবে সে কাউন্ট করতেই থাকবে। ওকে ওকে, তাহলে আমরা যেটা দেখলাম যে কিউ এ এর ভ্যালুটা প্রত্যেকটা এই যে ক্লকের প্রত্যেকটা পজিটিভ এজে কিন্তু সে রেসপন্স করতেছে এবং তার ভ্যালুটা টগল হচ্ছে, একবার 0 একবার 1, একবার 0 একবার 1। কারণ কি দেখেন এই যে যেহেতু 2 বিটের নাম্বার, তো 2 বিটের নাম্বারে আমাদের হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট তো প্রতিবারই টগল হয়, প্রতিবারই টগল হয়। তো এইখানেও প্রতিবারই টগল হচ্ছে 0 1 0 1 0 1। আচ্ছা অন্যদিকে কিউবি এটা কি করতেছে, কিউবি কিন্তু কিউ এর প্রতি 2 বার চেঞ্জে বা প্রতি 2 বার চেঞ্জে সে একবার চেঞ্জ হচ্ছে। দেখেন এ 0 থেকে 1 হইলো, যখন 1 থেকে 0 হচ্ছে তখন সে একবার চেঞ্জ হচ্ছে, প্রথম চেঞ্জে কিন্তু চেঞ্জ হয়নি, দ্বিতীয় চেঞ্জে গিয়ে সে চেঞ্জ হয়েছে, তাই না? আচ্ছা এই জন্য আমাদের এখানে যেই ডায়াগ্রামটা আঁকা, সরি মানে টাইমিং ডায়াগ্রামটা যেটা আঁকা হয়েছে সেখানে দেখেন যে ক্লক পালসের যে ফ্রিকোয়েন্সি, ক্লক পালসের যে ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সির তুলনায়, পয়েন্টার খুঁজে পাচ্ছি না, পেয়েছি, ক্লক পালসের যে ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সির তুলনায় কিউ এ যেটা, যেহেতু এটা লিস্ট সিগনিফিকেন্ট বিট, তো লিস্ট সিগনিফিকেন্ট বিটের ক্ষেত্রে আমরা দেখলাম কি যে এটা প্রতি পজিটিভ এজে চেঞ্জ হচ্ছে তাই না, তাহলে 1 কতক্ষণ থাকতেছে, যতক্ষণ পর্যন্ত পরবর্তী এজ না আসছে, এরপর আবার 0 হচ্ছে, তো 0 কতক্ষণ থাকছে, পরবর্তী পজিটিভ এজ যতক্ষণ না আসতেছে। তাহলে এটার ফ্রিকোয়েন্সি কি আমি বলতে পারি না, দেখেন তো এখানে প্রথম যে পালস, প্রথম পালস যে সময়ে সম্পন্ন হয়েছে, কিউ এর ভ্যালু, এটাকে যদি চিন্তা করি, এর ওয়েভলেন্থ থেকে কোন পর্যন্ত, এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত, তো সে কি ফুল সাইকেল কমপ্লিট করছে, এটার ফুল ক্লকের ফুল সাইকেল যখন পাইছি না, তো আমরা কি দেখতেছি যে এর ফ্রিকোয়েন্সি কিউ এর ফ্রিকোয়েন্সি ক্লকের তুলনায় অর্ধেক। আবার কিউ বি এর ফ্রিকোয়েন্সিটা দেখেন কিউ এর তুলনায় অর্ধেক। তো এটা আসলে আহামরি তেমন কোনো ব্যাপার না, আমি জাস্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। তো এটা ছিল আমাদের মোড 4 কাউন্টার ইউজিং ডি ফ্লিপ ফ্লপ অর অ্যাসিনক্রোনাস ডি টাইপ ফ্লিপ ফ্লপ। সো এর ওয়ার্কিং প্রিন্সিপালটা বোঝানোর চেষ্টা করলাম। যদি কারোর বুঝতে সমস্যা হয় আবারও একবার দেখেন, দুইবার দেখেন, তিনবার দেখেন, রিপিটেডলি দেখেন, দেখার পরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় প্লিজ আমার সাথে দেখা করেন, তাহলে আমরা ওই ব্যাপারটা নিয়ে আবার কথা বলতে পারবো। ওকে, তো আমরা যেটা দেখলাম এখানে, আমরা দেখলাম যে 4টা স্টেট ছিল, কি কি 0 0 0 1 1 0 1 1, এরপর আবার সে 0 0 স্টেটে যাচ্ছে। তার মানে এই যে 4টা স্টেট এবং এই স্টেটগুলোতে সে কখন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছে, যখন সে একটা ক্লক পালস পাচ্ছে, কোন একটা সিগন্যাল পাচ্ছে। তার মানে কোন সিগন্যাল পাচ্ছে, যখন সে একটা 1 সিগন্যাল পাচ্ছে, 0 থেকে যখন 1 হচ্ছে তখন তো ওই সময় তো স্টেটটা সে চেঞ্জ করতেছে তাই না। তো এই স্টেট গুলোকে নিয়ে যে ডায়াগ্রাম আমরা আঁকি সেই ডায়াগ্রামকে বলা হয় স্টেট ডায়াগ্রাম।
তাহলে এটা হলো একটা স্টেট ডায়াগ্রাম। ওকে, এই যে 0 থেকে 0 0 0 0 1 1 0 1 1 এদের মাঝে যে ফ্লোটা, যে কি বলে এটাকে, সিকোয়েন্সিয়াল যে ফ্লোটা দেখানো হয়েছে, এটাকে বলা হয় স্টেট ডায়াগ্রাম। তো দেখেন, আমার যদি প্রেজেন্ট স্টেট 0 0 হয়, এরপর যদি একটা ক্লক পালস পাই, তাহলে সে কি করবে? পরের স্টেটে যায়। পরের স্টেটটা কি ছিল? 0 1। আচ্ছা, প্রেজেন্ট স্টেট যদি 0 1 থাকে, ক্লক পালস পাইলে সে 1 0 তে যাবে। যদি 1 0 থাকে, ক্লক পালস পাইলে 1 1 এ যাবে। 1 1 যদি থাকে, ক্লক পালস পাইলে আবার 0 0 তে যাবে। 0 0 যদি থাকে, ক্লক পালস পাইলে আবার 0 1 এ যাবে। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা কাউন্টারের আলোচনাটা রাখতেছি। তো আপনারা এটা বোঝার চেষ্টা করেন, কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে জানান। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।